কি খুব সহজ উপায়ে আপনার বাচ্চার জন্য জামা বানাতে চান? তাহলে একদম ঠিক ভিডিওতে এসে রয়েছেন। এটা আমি আজকে বানিয়েছি খুব ইজি মেথডসে এ লাইন ফ্রক বা ওয়ান পিস ফ্রক। তো এখানে প্রথমেই আমি 1.5 মিটার কাপড় নিয়েছি। আর এখানে আমার বাচ্চার লেন্থটা আছে পুরো 28 প্লাস 1 ইঞ্চি এক্সট্রা 29 ইঞ্চি নেব। আর শোল্ডার নেব 5.5 ইঞ্চি, আর্মহোল নেব 6.5 ইঞ্চি। দিয়ে প্রথমে আমি একটা বক্স করে দেবো। বক্স করে দেওয়ার পরে তাহলে আমাদের সুবিধা হবে। লাইনটা একটু বাড়িয়ে নিতে হবে যেখানে চেস্টের মার্কিংটা আমরা করব। এবার আমি এখানে গলার চওড়াটা নেব 2.5 ইঞ্চি, পেছনের গলার লম্বাটা নেব 2 ইঞ্চি, সামনের গলার লম্বাটা নেব 3 ইঞ্চি। দিয়ে এখানেও বক্স করে দেব। এখানে আমি 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে নিচ্ছি, যেটা সব জামার ক্ষেত্রেই নিতে হয়। আর এখানে ব্যাক পার্টের আনমোলের জন্য আমি মার্কিং করে নিচ্ছি। আর ফ্রন্ট পার্টের আনমোলের জন্য যতটা আমাদের আনমোল আছে তার হাফে একটা দাগ দিয়ে দিচ্ছি, সেখান থেকে একদম 1/2 ইঞ্চি ভেতরের দিকে করে আমি শেপটা করে নিচ্ছি। দেখুন, এইবার আমি চেস্টের মাপ নেব। চেস্ট যা থাকবে, ফুল বাস্ট যা থাকবে তার 4 পয়েন্ট, মানে যা থাকবে তার 4 ভাগের 1 ভাগ আমি নেব, প্লাস 2 ইঞ্চি নেব। এখানে আমরা 1.5 ইঞ্চিও নিতে পারেন, প্লাস 1 ইঞ্চিও নিতে পারেন। কোমরের ক্ষেত্রেও তাই, কোমরের মাপ যা থাকবে তার 4 ভাগের 1 ভাগ প্লাস 2 ইঞ্চি নিয়েছি। আর মানে শোল্ডার থেকে 11 ইঞ্চিতে আমি একটা মার্কিং করেছি, সেই মার্কিংয়ে অনুযায়ী একটা দাগ টেনে কিন্তু আমি সেইখানে কোমরের মাপটা নিয়েছি। এবার ওই 11 ইঞ্চির থেকে আমার 29-এ যে দাগটা আসছে সেখানে একটা মার্কিং করব, করে কাপড়ের যতটা আছে, ওই যতটা আমার 11 ইঞ্চি আছে ওইখানে ফিতেটাকে রেখেই কিন্তু আমি ফিতেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যত আসবে সেই অনুযায়ী কিন্তু রাখবো। রেখে আমি একটা, দেখুন এখান থেকে এখানে যতটা আসবে ঠিক এখান থেকেও এই জায়গাটা ততটাই আসতে হবে, না কম না বেশি, তবেই দেখবেন একটা সুন্দর রাউন্ড শেপ আসবে, যেরকম আমাদের ওই আনারকলি বা আমব্রেলা ফ্রকে আসে সেরকম। এবার এখানটা একটু রাউন্ড শেপ করে নিচ্ছি। নিচের দিকেও কিন্তু আমি 1/2 ইঞ্চি মার্কিং করে একটা রাউন্ড শেপ করে নেবো, যাতে কোনা না বেরিয়ে যায়। ঠিক আছে? এই দেখুন, এখানে গলাটা আমার এই ফ্রকের রাউন্ড গলা হবে, তো আমি এটা করে নিচ্ছি রাউন্ড। আমার চ্যানেলে এর আগেও একটা ফ্রকের ভিডিও আছে, সেটা হচ্ছে আংরাক্ষা স্টাইলের। আপনাদের যদি দেখতে ইচ্ছে হয় আপনারা প্লিজ একবার ভিজিট করবেন। ভালো না লাগলে সেটা দেখবেন আগে, তারপর ভালো লাগা না লাগা সেটা পরের কথা। একবার ভিজিট করে দেখতে পারেন। খুব সহজে আমি আংরাক্ষা স্টাইলে ফ্রকটা বানিয়েছি। এবার আমি এটা কেটে নিচ্ছি। দেখুন, কেটে নেওয়ার পরে যে বাড়তি কাপড়টা থাকবে এটা দিয়েই কিন্তু আমরা হাতাটা তৈরি করে নেব। এই জামাটার কিন্তু হাতা হবে। আর আমি আংরাক্ষা স্টাইলে যেটা দিয়েছি সেটা স্লিভলেস দিয়েছিলাম। দেখুন, এই যে কোনাটা বেরিয়েছে, এখানে 1/2 ইঞ্চি আমি যদি ওপর দিকে করে নিই কোনাটা আর বেরোবে না। এবার ব্যাক পার্টটাকে সরিয়ে রেখে আমি ফ্রন্ট পার্টের আর্মহোল আর গলার কাছে যে কাটটা আছে সেটা কেটে নেব। এই দেখুন হয়ে গেছে। এবার চলুন আমি হাতাটা কেটে নিচ্ছি। এবার হাতাটার জন্য আমার ক্লায়েন্টের ডিমান্ড ছিল একদম ছোট যে ম্যাগি হাতাগুলো হয় সেই রকমভাবে। তো লম্বাটা হবে টোটাল 3 ইঞ্চি। আমি 4 ইঞ্চি এখানে নেব, কারণ 1 ইঞ্চি আমার সেলাইয়ের জন্য যাবে উপরে নিচে। আর নিচের দিকটায় আমি কিন্তু লম্বাটা রাখবো 3 ইঞ্চি। কারণ ওখানে আমার টোটাল লেন্থটা থাকবে 2 ইঞ্চি। তার জন্য 1 ইঞ্চি বাড়িয়ে 3 ইঞ্চি। ঠিক আছে? এখানে আমি হাতার যা মোহরি আছে সেটা নিচ্ছি, প্লাস 1.5 ইঞ্চি নিচ্ছি। যে কোনো মাপে হাতার যা মোহরি থাকবে সেটার হাফ প্লাস 1.5 ইঞ্চি নিলে পরে কক্ষনো, মানে কাপড় কখনো কোনো দিক থেকে কম পড়বে না। এই দেখুন, এখানে আমি একটা 2 ইঞ্চিতে একটা লম্বা করে দাগ করে নিচ্ছি, যাতে আমার কাটিংয়ের ক্ষেত্রে আমার সুবিধা হয় সেই জন্য। এখানে আমি 3 ইঞ্চি নিয়েছি। এখানে সব ক্ষেত্রেই 3 ইঞ্চি বা খুব হেভি বাস্টেড মানে হাতের সাইজ হলে সেখানে আমরা বাড়িয়ে নিই। এবার এখান থেকে রাউন্ড শেপে এটাকে মার্কিং করে দেবো। দেখুন, এটা অনেকটাই ম্যাগি হাতার টাইপের, মানে খুব ম্যাগি হাতার নয়, কিন্তু ওই রকম স্টাইলেরই আর কি। সামনের দিকটা একটু বড় থাকবে, নিচের দিকটা ছোট থাকবে। এটা পরার পরও কিন্তু খুব সুন্দর লাগে। না স্লিভলেস না হাতা, খুব সুন্দর কিন্তু আসে বাচ্চাদের পরলে পরে। দেখুন,
এবার এখানে গলার যে পট্টিটা আমরা লাগাই সেটা আমি দেখিয়ে দিচ্ছি, আগের ভিডিওতে দেখাইনি। তো অনেকে আমাদেরকে যারা পার্সোনালি চেনে তারা আমাকে বলেছে যে দেখাসনি কেন, তো সেই জন্য আমি এটাকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা গলার পট্টিটা তিচড়াভাবে কাটি। এই দেখুন, টানলে পরে এটা বড় হয়ে যাবে। আর এখানে আমি জামার যে পেছনের হুকের জন্য যে ঘরটা আছে, যে কাঁটাটা আছে, সেই হুকায়ের জন্য এই পট্টিটা আমাদের লাগবে। এই দেখুন, হাফ করে দিয়ে এটা হয়ে যাবে। ঠিক আছে, এই যে এইটার কথাই বলছিলাম, যে পেছনে যে আমরা 2 ইঞ্চি কাটিং করব, করে হুকের জন্য যে মার্কিংটা করব সেটার জন্য। তো চলুন এবার এটাকে সেলাই করে নেওয়া যাক। এতটা ওয়ান কাটের যে ফ্রকগুলো হয় সেটা সেলাই করতেও খুব তাড়াতাড়ি হয়ে যায় অন্য সব জামার থেকে। ডিজাইনের জামাগুলো একটু সময় লাগে, কিন্তু এই ধরনের কাটিংয়ের জামাগুলো খুব একটা সময় লাগে না। প্রথমেই আমি হুকের জন্য যে পট্টিটা রেখেছিলাম সেটাকে ডবল সেলাই করে নিয়েছি। তারপর কোনাগুলোতে একটু কাট করতে হবে, নয়তো উল্টানো যাবে না। মানে সেলাই মার্জিনটা কিন্তু কাট করতে হবে, দেখতে হবে আবার সেলাইটা যেন না কেটে যায়, সেটাকে খেয়াল রেখে মার্জিনটা অনুযায়ী কাটতে হবে। এবার কেটে ধার দিয়ে একদম সেলাই করে নিয়েছি, নিয়ে আমি মুড়িয়ে সেলাই করে দিয়েছি। এবার শোল্ডার টু শোল্ডার জয়েন্ট করে নেব। অবশ্যই এখানে ডবল সেলাই দেবেন, ডবল সেলাই না দিলে কিন্তু খুলে যাওয়ার চান্সেস থাকবে। এবার শোল্ডার জয়েন্ট হয়ে গেলে আমি কিন্তু ওই যে গলার পট্টিটা কেটেছিলাম সেইটা কিন্তু এখানে জয়েন্ট করব, পুরো গলাটা। মানে এই একটা সাইডে, ব্যাক পার্টের একটা সাইড থেকে নেব, নিয়ে পুরো গলাটা একেবারে জয়েন্ট করে নেব। দেখুন, হাফ ইঞ্চি সেলাই মার্জিন রেখে আমি এটা জয়েন্ট করছি। একদম আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু করতে হবে, নয়তো কিন্তু একটু কুচি পড়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না। সেক্ষেত্রে মনে হচ্ছে মেশিনটা তাড়াতাড়ি চলছে যেহেতু একটু স্পিড বাড়ানো আছে, কিন্তু একদমই না, একদম খুব হালকা হাতে আস্তে আস্তে করতে হবে। যত আস্তে আস্তে করব কাজটা কিন্তু তত ফিনিশিংয়ের সাথে কিন্তু আসবে। এক্ষেত্রে যে মেন ফেব্রিক সেটাকে সোজা পাটে রেখে, আর যেটা পট্টি লাগাচ্ছি সেটাকে সোজা পাটে রেখে আমরা সেলাই করব। করার পর যখন উল্টে দেবো তখন ওই উল্টো দিকে কিন্তু মেন ফেব্রিকটা ঠিকঠাক থাকবে। এবার একটুখানি কাটিং করে নিলাম, নয়তো উল্টানো যাবে না। দিয়ে একদম ধার দিয়ে একটা সেলাই করে নেব, নেবার পরে এটাকে ভাঁজ করে সেলাই করে দেব। এখানে আমি মেশিনেই সেলাইটা দিচ্ছি, কারণ আমি এখানে লেস বসাবো। আপনারা যদি মানে লেস না বসান তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে হেম করতে পারেন। যেহেতু আমি লেস বসাবো সেলাইটা কিন্তু আমার দেখা যাবে না। এই যে হয়ে গেছে। এবার আমি এটাকে ফিনিশিং করে কেটে এইবার আমি হাতাটা লাগিয়ে নেব। হাতাটা আমি একটাই লাগানো দেখাবো, দুটো হলে পর অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। এই দেখুন, এবার আমি হাতাটা লাগিয়ে নিচ্ছি। হাতাটা প্রথমেই আগে নিচটা ভাঁজ করে সেলাই করে নেব, পরে সেলাই করতে অসুবিধা হবে বলে আমরা আগেই সেলাইটা করে নেব। হাতাতেও অনেকে লেস লাগায়, এক্ষেত্রে কাস্টমারের বারণ আছে যে হাতায় লেস লাগানো যাবে না, শুধুমাত্র গলাতেই লাগাতে হবে। তো সেই জন্য আমি শুধুমাত্র গলাতেই লাগিয়েছি। এটা সামনের দিকে আরমোলের জন্য আমরা যে হাফ ইঞ্চি করে কেটে নিই, এখানে বাচ্চার খুব ছোট বাচ্চা, সেই জন্য আমরা এখানে 1/4 ইঞ্চি কাটবো। এবার মাঝখানে যে আমি একটা কাট করে চিহ্ন করেছি হাতা, সেটাকে শোল্ডারের মিডিলে বসিয়ে একটা পিন করে নেব, করে হাফ ইঞ্চি সেলাই মার্জিন রেখে আমরা এই হাতাটা লাগিয়ে নেব। একদম ধীরে ধীরে লাগাতে হবে, কোনো দিকে কাপড় না হাতার কাপড় টানবো না জামার যে মেন ফেব্রিক সেটার কাপড় টানবো, কোনোটাই টানবো না, একদম হালকা হাতে সেলাই করব। এখানে একটু যদি টান পড়ে সেলাইটা হয়, যখন সেলাইটা কমপ্লিট হওয়ার পরে দেখবেন ওই জায়গাটা কিন্তু কুচি পড়ে গেছে, হালকা একটু কেমন একটা কুচি কুচি পড়ে যাবে, যেটা টানলেও ঠিক হবে না। সেই জন্য একদম হালকা হাতে কোনো ফেব্রিককে, না হাতার না জামার ফেব্রিককে টানাটানি না করে একদম হালকা হাতে কিন্তু সেলাইটা করতে হবে। এখানে আমি ডবল সেলাই করে নিয়েছি, এই দেখুন। এবার আমি সাইডে যে জয়েন্টটা আছে সেই জয়েন্টটা করে নিচ্ছি। আর 11 ইঞ্চি যে মার্কিংটা আমরা করেছিলাম কোমরের জন্য, ওইখানটায় পেছনে যে ফ্রকের থাকে না ফিতে বাঁধার জন্য, সেইটাকে আমরা রেখে সেলাইটা করে দেবো।
দিয়ে আমরা এখানে বডির মাপটা নিয়ে নেব, নিয়ে বডির মাপটা এক সাইডে নেওয়া আছে, পুরো জামাটার বডির মাপটা নিয়ে আমরা এখানে যে ফিটিংসের ফিটিংস যে মাপটা হয় সেটা কিন্তু আমরা এখানে করে নেব। মানে যখন আমরা করেছিলাম তখন আমাদের এক সাইডে আছে, এবার সাইডে জয়েন্ট করার পরে আমরা ফিটিংসের মাপটা আবার নেব, নিয়ে ফুল যে জামার মেজারমেন্টটা সেটা কিন্তু আমরা করে নেবো। এই দেখুন ফিতেটা হয়ে গেছে। এবার আরেক সাইডটাও জয়েন্ট করে নিয়ে আমরা ফিটিংসের মাপটা দিয়ে এই দেখুন সেলাই করে নিচ্ছি। এই যে এখানে কিন্তু ফিটিংসের মাপটা আমি আর দেখালাম না, কারণ আমি যখন কাটিং করেছি তখন একবার দেখিয়েছি, সেই জন্য ফিটিংসের মাপটা কিন্তু আমি আর দেখাইনি। এবার জামার যে নিচের দিকটা আছে, দু সাইডে ফিটিংসের মাপটা প্রথমে দিয়ে নেব, তারপর যে জামার নিচের দিকটা আছে সেটাকে কিন্তু আমি জয়েন্ট করে নেব। মানে নিচের দিকটা খোলা আছে সেখানে আমি 1/2 ইঞ্চি করে মুড়িয়ে জয়েন্ট করে নেব। এই দেখুন জয়েন্ট করে নিচ্ছি। তারপরে আমি গলাতে লেস লাগাবো। গলাতে লেসটা যখন লাগাবো তখন কিন্তু লেসটা এই দেখুন সামনেরটুকু লাগাবো, আর খুব হালকা হাতে কিন্তু কাজটা করতে হবে, কারণ এখানে কোনো তাড়াহুড়ো চলবে না। তাড়াহুড়ো করলে কিন্তু ফিনিশিং আসবে না। যত আস্তে আস্তে আমরা কাজটা করব তত কিন্তু ফিনিশিংয়ের সাথে কাজটা আসবে। তো এখানে একদম হালকা হাতে করতে হবে। দেখুন ধীরে ধীরে করছি কিন্তু আমি। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন অবশ্যই, যে আপনার কোন জায়গাটায় বেশি ভালো লেগেছে বা বুঝতে পারেননি, বা আপনারা যদি অন্য কোনো ডিজাইনে ফ্রক, চুড়িদার বা ব্লাউজ দেখতে চান সেক্ষেত্রেও কিন্তু আমাকে একবার কমেন্ট করে বলবেন যে আমরা এই স্টাইলে দেখতে চাই, তাহলে কিন্তু আমি সেই অনুযায়ী কিন্তু ভিডিওটা আবার দেবো। যেরকম আমাকে পার্সোনালি অনেকে যারা চেনেন তারা আমাকে বলেছিল, অবশ্য কমেন্ট করেনি, তারা আমাকে পার্সোনালি বলেছে যে আংরাক্কা স্টাইলের আমরা একটা ফ্রক দেখতে চাই, বাচ্চাদের খুব ইজি, যা আমরা নিজেরাই বানিয়ে পরাতে পারবো। তো আমি কিন্তু সেটা দিয়েছি। তো আপনাদের যদি কোনো রকম কোনো ডিমান্ড থাকে যে এই স্টাইলের ওপর আমরা এটা দেখতে চাই, আর সেখানে ক্ষেত্রে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে, সেই সবদি যদি দেখেন এই ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।